আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় একটি সম্পদ দান করেছেন, সেটা হলো ঈমান। ঈমান মূলত কি? ঈমান সম্পর্কে অল্প কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মহাগ্রন্থ কোরআন আল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। এই সময় এবং কালটা মূলত কি? দেখুন, আমাদের জীবনের সবচাইতে মহামূল্যবান যে সম্পদ, সেটা হলো সময়। আজকে আপনার যদি সময় না থাকতো বা হায়াত না থাকতো, তাহলে কিন্তু আপনি এই ভিডিওটি দেখতে পারতেন না। আল্লাহ তাআলা আপনাকে হায়াত দিয়েছেন বিধায় আপনি এই ভিডিওটি ওপেন করতে পেরেছেন। আল্লাহ যদি ইচ্ছা করত, আপনি একটু মনের কাছে প্রশ্ন করেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন যে আজ থেকে 10 বছর আগেই, 5 বছর আগেই দুনিয়া থেকে আপনাকে নিয়ে যাবে, এটা সম্ভবপর ছিল কিনা? অবশ্যই ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেটা করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়কে নির্ধারণ করলেন। এই সময় আছে বিধায় আমরা একটা বড় সুযোগ পাচ্ছি, সেটা হচ্ছে তওবা করার সুযোগ। তার কারণ, দুই সময় কিন্তু তওবা কবুল হবে না। একটা হলো মৃত্যুর সময়, আর কিয়ামতের পূর্বে যখন পশ্চিম দিগন্তে সূর্য উদিত হবে, তখন থেকে আর কোনো তওবা কবুল হবে না। আপনি কি কখনো আপনার বিষয়ে ভেবে দেখেছেন? আপনি আপনার এই জীবনটাকে কিভাবে অতিবাহিত করছেন? আপনি কি জবাব দিবেন আল্লাহ তাআলার কাছে? কখনো কি একটু কল্পনা হয় না, আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন, আর আমি কেন এই কাজগুলা করছি? আমি কি আল্লাহর দাসত্ব করছি নাকি শয়তানের দাসত্ব করছি? পরবর্তীতে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সবাই ক্ষতির মধ্যে, সবাই বিপদগ্রস্তের মধ্যে, সমস্ত মানুষ বিপদের মধ্যে। কিন্তু তারা পতিত হবে না যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। আল্লাহ তাআলা পরবর্তীতে উল্লেখ করেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা কিনা ঈমান আনয়ন করেছে। দেখেন, আল্লাহ প্রথমেই ঈমানের কথা বললেন। যারা কিনা ঈমান আনয়ন করেছে তারা এই ক্ষতির মধ্যে পড়বে না। তাহলে ঈমান কত বড় একটা সম্পদ। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো বিশ্বাস স্থাপন করা। আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার উপরে বিশ্বাস স্থাপন করা, প্রত্যেক নবী রাসূলের উপরে বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা, ভালো এবং মন্দ যেটাই হয় সেটা আল্লাহর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকেই হয়, এটা মেনে নেওয়া, এটা বিশ্বাস করা। এবং পরে যে আমাদের একটা জগৎ আছে, পরবর্তী যে একটা জীবন আছে, সেটা শুরু আছে আর শেষ নাই, অনন্ত অসীম কালের জন্য সেখানে আমাদেরকে থাকতে হবে। যে শান্তিতে থাকবে সে অনন্ত অসীম কালের জন্য শান্তিতে থাকবে। যে কিনা আযাব ভোগ করবে, তার তো দুঃখের শেষ নাই, অনন্ত অসীম কালের জন্য সে আযাব ভোগ করবে। এই কথাগুলো বিশ্বাস করা, যে কিনা এই কথাগুলো বিশ্বাস করলো, সে ঈমানের প্রথম ধাপ পার করে ফেললো। ঈমান আনলেই হবে না, আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমলে সলেহ করা, নেক কাজ করা, যথাসাধ্য ভালো কাজগুলো করা। আমরা কি সেই ভালো কাজগুলো করতে পারছি? আল্লাহর ইবাদত বন্দেগী করা, নামাজ, কালাম, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, মানুষের সাথে সদাচরণ করা, এই সমস্ত ভালো কাজগুলো করা। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া। এই বিষয়টা আমাদের থেকে উঠে গিয়েছে। সত্যের উপদেশ আমরা কেউ দিতে চায় না। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি হয়েছে যে যা করে করুক, আমার কোনো ক্ষতি নাই। কিন্তু আপনিও যদি এই টেন্ডেন্সি নিয়েই থাকেন, এই চিন্তা ফিকির নিয়েই থাকেন যে ও খারাপ কাজ করছে, ও করতে থাকুক, আপনিও মূলত ওই খারাপেরই সমর্থন করলেন। কেননা আপনি নিষেধ করছেন না, আরেকজন নিষেধ করবে না, আস্তে 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 তো সবাই খারাপের দিকে এগিয়ে যাবে। অতএব আপনি আপনার অবস্থান থেকে যতটুকু পারেন ততটুকু প্রতিবাদ করেন। এই সত্যের উপদেশ আমরা দিতে পারি না। এ থেকে আজকে আমরা পিছিয়ে গেছি। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমরা করতে পারি না।
এখন আমরা সবাই এককভাবে চলাফেরা করি, যে আমি আমার মতো, আমি আমার মতো। একটু ভেবে দেখুন, আচ্ছা এই পৃথিবীতে শুধুমাত্র আপনি একা, আপনার কি চলতে ফিরতে সমস্যা হবে না? অবশ্যই হবে। মানুষ পরনির্ভরশীল, মানুষ একা একা কোনো কিছুই করতে পারে না। প্রত্যেকটা বিষয়ের পিছনে দেখেন অন্যের কোনো না কোনো ভাবে হাত রয়েছে। আপনি একা একা বসবাস করতে পারবেন না। এখন আপনি যদি মনে করেন যে আমি একাই জান্নাতে যাব, এটা কেমন হবে? জান্নাতে কেউ নাই, শুধু আপনি একা। এই নাজ নিয়ামত কিভাবে আপনি ভোগ করবেন? এই জন্য নিজেকে জান্নাতের দিকে নিতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আর আমার যারা আত্মীয় স্বজন, পরিবারবর্গ, সমাজের লোক, রাষ্ট্রের লোক, তাদেরকে নেওয়ার চেষ্টা করতে হবে। অতএব সত্যের আদেশ, অসত্যের নিষেধ, এই কাজগুলা আমাদেরকে চালু করতে হবে। সর্বশেষ যারা ক্ষতির মধ্যে পড়বে না, তাদের চতুর্থ নাম্বার যে গুণটা থাকবে, সেটা হলো তারা ধৈর্য ধারণ করবে। আজকে আমাদের মধ্যে কিন্তু সবর নাই, ধৈর্য নাই। যে কোনো কিছুতেই আমরা বিচলিত হয়ে যাই, অল্পতেই আমরা মনে করি আমি শেষ, আমার আর কিচ্ছু নাই। ধৈর্য এমন একটা ফল যেটা দেখতে খুবই কাঁটাযুক্ত, কিন্তু এর ফলটা এতই সুমিষ্ট যে আপনি অবাক হয়ে যাবেন যে আমি যা চেয়েছি তার চেয়ে অনেক গুণ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এজন্য আমাদেরকে এই গুণগুলো অর্জন করতে হবে। আল্লাহ বললেন, যারা এই 4টা গুণ, যারা কিনা ঈমান এনেছে, পাশাপাশি নেক কাজ করেছে, সত্যের আদেশ, অসত্যের নিষেধ এবং বিপদে আপদে বালা মুসিবতে যারা কিনা ধৈর্য ধারণ করেছে, এরা ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এজন্য আমরা যেন এই 4টা গুণ অর্জন করতে পারি, নিজের জীবনটাকে কাজে লাগাতে পারি। আমরা যেন আমাদের সময়টাকে আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী কাটাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।